ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? আজ বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো? কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো? কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো? কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো? কে তুমি, কে তুমি আমায় ডাকো? মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝিয়ে মোর দাঁড়িয়ে। মনে হয় শুধু বারে বারে এই বুঝিয়ে তারে। মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝিয়ে মোর দাঁড়িয়ে। মনে হয় শুধু বারে বারে এই বুঝিয়ে তারে। সে রঙিন স্বপ্ন হৃদয়ে আমার, কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো? কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো? সেগুলি দাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ডাকো কে তুমি, কে তুমি আমায় ডাকো? কে তুমি, কে তুমি, কে তুমি আমায় ডাকো? ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। আর ধৈর্য যে ধরে না গো, না গো মাসি না। তাই বলছি কি জানো? বলো বলো। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না। জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমাকে, ডাকো গো, ডাকো গো, ডাকো গো, ডাকো গো আমাকে, ডাকো গো। বল নিয়া পুড়িয়ে যা পিক আপ দেখছো তো, অল আউট একবারে প্যান্ডেলের সঙ্গে সেটে দিছি।
ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রাস্তার বাজারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, হয়তো বুড়িছি হয়তো অলাউটার এই বুড়িরও সেরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? ছেলের গুতা নাই, আমার না সুতা নাই, কাটলে মাছ কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? ছেলে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। আরো দেবে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়? ওই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 চেনা। এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রাণ প্রিয় প্রাণ সখী। সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। খুলে বলতো। মাগো সেটা কোন সখী গো? কোন সখী? লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিক তোমার হচ্ছে না তো মাসি? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো মাগো মাগো, মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মছলই মনো বাড়াইল। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় গো? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। মায়েরা আপনারাও মাইন ওলাটার বয়সটা দেখেছি, আর কথাবার্তা ঠিকঠাক হবে সত্যি মাইন। আচ্ছা তোমার নাম তালে লালাই 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 ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো 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 লো। বলো ললিতা, ভালো করে উচ্চারণ করো। থাম না, নিয়াপুরি যাও, গরম লাগছে, দাঁড়া না, খালি আকপা করে মরছে নিয়াপুরি তোর। লা 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 ললিতা সখী। সা 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 ঢোপি। শ ঢপি নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়াপুরি যাও, এর ঢং দেখিল, এর ঢং দিলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবি গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেব গো। নিয়াপুরি যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, লটাটা বুড়ির কাছে গরমে মরতে আসে। দেখো বুড়ির কাছেই তো সব কিছু আছে বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে, রোদে ঠান্ডায় আর গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া। মাসি ভেড়া হয়ে যেতে কি হয়েছে?
তবু রস আছে মাস্টার। অসভ্য মেয়েছি কথা বলো। কথা শুনছো বুড়ি নাকি আর অলস? কথা শুনছো? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, এত কি হয়েছে? জীবনে তো রস পড়ে না কি গো? ঠিক বলেছে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে ঠাস ঠাস। এই নিয়ে কয়েকটা বৌদিন রাজ্যের খরচা ছিল ওলাটা বুড়ি নাকি আর রস? ওইলে আপনার সঙ্গে জীবনে খেলতে যাই বা কি বলবো একটা বার বলবো। বুড়ি 3 কালে গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে। সে বুড়ির কি খেলার শখ গো বাবা? আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলবে আসা হয়েছে? কি মতলবে সেজ মানুষ মাসি? আমার যে প্রেমময়ী রাধারানী গো, ওই বাঁশির শস্য নিয়ে বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কানে কালা কিচ্ছু জানে না। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়িতেই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে চাল ধ্বংস করে বুঝা বুঝা। মাসি মাসি কি মাসি বলে এমন মাসি, ছট টান দেখছো? কথাটা দিয়ে যাও। নিয়ে ফুরিয়ে যেত। মায়েরা কথা দিয়ে দেবো। ঠাকুমা বুড়িছি পুষিয়ারে বুঝা বেশ ভালো করে চাকর মুন্ডাকে বুঝছে। বুড়িছি কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাঠি থাকবো তো, নালে আবার পরে শেষে বলোনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে, দেখো না মাসি তুমি। আমি মাসি তুমি, এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। মাসি কি পারছেন? মাসি শোনো, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। কেন? ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার সবাই ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না ঢাট ঠকিয়ে দিয়েছে সবাই। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওলা ওটা মনে নিতে কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিছি। বলি মাসি ওদিকে কি বললে মনে হচ্ছে দি? না বলি মেয়ে উঠে সবাই বাড়ি পালিয়ে যাও, আমরা বাড়ি পালিয়ে যাবো। ও তাই? ঠিক আছে, এই কথাটা বলেছে মাসি। বলে না, দেখেছো কিনা মিথ্যাবাদী মাসি। ঠিক আছে কথাটা দিয়ে যাও মাসি। 10 টাকা যে দিলাম আমার এই কথা বলতে কি ভুলে গেলে? তুমি ঘুষ দিলে মাসি? ঠিক আছে কথাটা দিয়ে যাও। মায়েরা আমাদের আরেকজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয়। বলি বুসে খা। আরে বুসে খা নয়, কি লহ? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনে যেন ওই ললিতা না সব সময় জোরে জোরে কোথায় কানের ব্যাটারি করে ফুটি দিচ্ছে। ওইলা ভালো মতো শুনতে পাইনি, কানে শুনতে পাইনি বলে ওই না তোমাদের ওখানে যে রাস্তায় যে জেরক্স দোকান আছে নি, ওই জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছি বলে দেখো তো কানের ভিতরে কি হেম হচ্ছে, কিন্তু জেরক্সেও ধরা পড়েনি। কি করা যায় বলো তো? দাঁড়া ব্যাংকে যাব, ব্যাংকে জিয়া ওলা ওঠা কানটাকে হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হেম হচ্ছে। ঠিক কইছো। হ্যাঁ কি গো, ব্যাংকে যেমন তোমাদের টাকা দেখলে হাপুডুপু করো তো, হাপুডুপু নয় কি ডেট
না না ডেট হবো না, এর মধ্যে আমি ডেট হবো না। আরে বাদ দাও, ওই বিশাখাল হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে ও যাবে। জটিলা কুটিলা বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সত্যি বলছি দেখা করে দিবে? হ্যাঁ পারবো তো। বেশ তাহলে দেখা করে দেবে। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলে ঝুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায় রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায়, যাই রাধা রানী যায়। ঝুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায় রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায়, যাই রাধা রানী যায়। আজ নূপুরের তালে তালে হে নূপুরের তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আজ নূপুরের নূপুরের আজ নূপুরের তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধারানী যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায়। ওগো রাধে, বলে বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। তুমি ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের উপর কল্যাণ দান, বাধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনী দগ্ধে কাঁপিছে পোড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। তাহলে বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ।
বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজ মুরে রাধাকে দেখে যে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামেরো নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায় শ্যামেরো নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম আর জনমে বনমালে তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজ মুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো শিগুনিদাই গৌরবানন্দে হরি হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয়নিতাই জয় রাধে হরে কৃষ্ণ তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটু উপায় বের করেছি তা কি উপায় বের করেছি? ও ললিতে হরে কৃষ্ণ বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা। আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে দেখো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে
বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা বলে তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি তখন থেকে মনটা আমার আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর তুলিতে ও পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অশ্বসখী যাব মোরা এলিতে দুলিতে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর তুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অশ্বসখী যাব মোরা এলিতে দুলিতে শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো শাক বাজাও হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো আজি শাক বাজাও হলো আস্তে আস্তে কোনো দিকে কোনো সারা শব্দ নেই পুরো নিস্তব্ধে কিছু জন বসে আছে কেন আপনারা এক মন হরিনাম শ্রবণ করেন সবাই এক মনে করছেন কেউ আন মনে করছেন না তো তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে মনে নেই কেন মাসি তুমি তো এক্ষুনি বললে মায়েরা আমি কি বলেছি বুড়িছি শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে হায় হায় এই কয়েকজন এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা আর ওখানে কাকিমাটা জিভ বার করছিল তাও আমাকে ভেউচার করে জানি না এরকম আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন তখন জিভ খুলে বরের গায়ে পাড়ি যাবে পড়ে যাবে করছে তো উলুধ্বনি দিবা ছাড়বে না বুড়িজি ঘর পাড়ি যায় উলুধ্বনি দিবা ছাড়বে না আচ্ছা মায়েরা উলু শব্দের অর্থ কি গো উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন উলুধ্বনি জোরে করুন বাবা এখানে বৌদি বলে পালা কি লজ্জা লাগছে পালা লজ্জা আচ্ছা মাসি লজ্জাটা কিসের আসলে বাড়ি থেকে শ্বশুর শাশুর আসছে তো লজ্জায় জিভ বার করছে না তাই জন্য না গো মাসি হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না তাই তো হয়তো অনেকে জানে না কিন্তু হাত আছে তো সবাই হাত আছে দেখি উঠুক যিনাদের হাত আছে তিনারা তুলবেন আর পেছনে। যিনাদের হাত নেই তোলার দরকার নেই ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো শাক বাজাও হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে হৃদয় গৌরবানন্দ হরি
যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, এটাও ঠিক, গোপাল জিউ কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, হ্যাঁ কর্তৃপক্ষ বাবু কি জয়, হ্যাঁ প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হড়কি দিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেনি, তোমাদের কীর্তন শুনি, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ছেঁচ কি হয়নি? ঘন্ট 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 যদি কম পড়ে কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে 4 লাখ, কথায় আগে প্রসাদ দিবার গোলে ঢুকে তেড়িলে চলে যাবে, তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। ওই যেমন বুড়িজি ঘর পালিয়ে গেছে। ঠিক ঠিক, সেইলে বলছি মায়েরা, এইদিকে কিন্তু ভক্তরা ফার্স্ট আছে, তাই না? রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। টাকা আছে, টাকা নিলে তারপরে বলবো। হরে কৃষ্ণ। তো এই কীর্তনে মুগ্ধ হয়ে জিনার পরিবারের সহযোগিতায় আজকে আপনারা পসরা কীর্তন উপভোগ করছেন, ওই পরিবারের সব থেকে ক্ষুদ্র সদস্য, একদম ক্ষুদে সদস্য, ছোট সদস্য কীর্তিশ পাল, পিতা দিলীপ পাল এবং দাদু লক্ষ্মীকান্ত পাল এই কীর্তন গানে মুগ্ধ হয়ে এই কীর্তনের সবাইয়ের গানে মুগ্ধ হয়ে এবং যারা মিউজিশিয়ান আছেন সবাইয়ের সাথে মুগ্ধ হয়ে 85 টাকা উপহার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সবাই মিলে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আগো তোমার কি হচ্ছে গো? তোমার কি হচ্ছে? জ্বর হচ্ছে? গ্লুকোজ কম পড়েছে? গ্লুকোজ কম পড়েছে না? বুড়িমার আসল উদ্দেশ্য যারা বসে আছে তাদেরকে সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করার, এটাই চেষ্টা। ঠিক আছে? আচ্ছা মায়েরা, আনন্দ কি পাচ্ছেন আপনারা? আরো, তবে আরো একটু বেশি পেতে হলে কিন্তু ওটা লাস্টে হবে, এখন হবে না। ঠিক আছে, ওটা মানে মিলনের পরে হবে, তার আগে নয়। চলো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন? বলে ফেল। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। ওই শোনো না গো গো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঙাটে সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো গো রাধা রানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হাড়ি ঘাঙাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা, যমুনার ঘাটে কে আছেন? পে পে পে, কে গো? তোমার প্রাণবধূ বসে আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি,
আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আই তোমায় নিয়ে করবে সেই যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা আজকে কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ মাথায় করে নিয়ে সবার দুধ আমার বুড়ির মাথায় দিয়ে দিবে। লিয়াতে পারি না, এবার হরিকা হরিকা নিয়ে চলে যাবো। সব দুধ মাথায় করে নিয়ে কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো। হৃদয় গৌরবানন্দে হরি হরি বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ির ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না, তো পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, বলে দিবেন, বলে দিবেন তো? বুড়িছি বলার হ্যাঁ বলার পরে আবার বল না আমি তো তো বলবো, তাহলে বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব বিপদকেই জয় করা যায়, তাই না? চলুন মায়েরা দুটি বাহু তুলুন আর সবাই মিলে একে সুরে বলুন, মোরায়া হাজি দুহু যহনা ওগো কৃষ্ণ বলিহি, ওই চলবো হজের পথে। ওঠা আজ দো জহনায় কৃষ্ণ বলে চলব প্রাণের পথে। মোরায়া হাজি দুহু যহনায় কৃষ্ণ বলিহি, চলবো হজের পথে। ওঠা আজ দো জহনায় কৃষ্ণ বলে চলব প্রাণের পথে। ওরা এমনি করে ও গো জনম জনম, মোরায়ে এমনি করে ও গো জনম জনম, ওরা এমনি করে রাধে রাধে ও গো জনম জনম, মোরায়ে এমনি করে ও গো জনম জনম, আজ চলবো রাজের পথে। মোরায়া হাজি দুজনাই কৃষ্ণ বলি চলবো বাজির পথে। মোহরায় আজ দো জহনায় কৃষ্ণ বলে চলব প্রাণের পথে। মোরা পথে পথে ঘুরে বেড়াবো, ওরা পথে পথে ঘুরে বেড়াবো, মোরা পথে পথে ঘুরে বেড়াবো, ওরা পথে পথে ঘুরে বেড়াবো, ওই কৃষ্ণ কথা বলতে বলতে, পথে পথে ঘুরে বেড়াবো, ও হরি কথা বলতে বলতে, ঘুরে বেড়াবো, আমার ভক্তগণ সঙ্গে নই, পথে পথে ঘুরে বেড়াবো। একবার নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে। মায়েরা দেখো তো ওই 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 বাড়ি থেকে জটিলার বাড়ি, ওইটাই দেখছেন তো হরিনামের কেমন বাবা, একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে আছে না গরমে ফুটেইছে? আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি, বলি ও জটিলা। আরে কুটিলে কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো।
তাই তো এমন সময় এই ঠিক দুপুরবেলা কি ডাকছে মা? আরে তাই তো বলছি একবার কি দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাগার বুকের বাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাগার বুকের বাটা, আরে নাম ধরে ডাকিল কেটা, এমন বাকার বুকের পাটা, কি নাম ধরে ডাক দিল কেটা, এমন বাগার বুকের বাটা, আজ তার মুখে মারিব চাটা, এমন বাকার বুকের পাটা, তার মুখে মারিব ঝাঁটা, এমন বাগার বুকের বাটা, আজ তার মুখে মারিব চাটা, এমন বাকার বুকের পাটা। তার মুখে মারিব ঝাঁটা, এমন বাগার বুকের বাটা। এমন সময় তোমার নাম ধরে ডাকতে পারি? আরে তাই তো বলছি একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না মা, ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে চলে যাও মা, তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে, বেহাই লজ্জেছি রেহাই নীলজ ঝি, ওরে বেহাই লজ্জেছি রেহাই নীলজ ঝি, মাসিমার সাথে থাকতে পারবে নইলে খাইবি ঝাঁটা। প্রতিবার সব খাটে কপালবি নইলে খাইবি ঝাঁটা, এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ক্যাপশন দিয়ে দেব। মায়েরা মুখের ভাষা শুনছো, মাঝির কথাগুলা শুনছো, বলে নাকি ঝাঁটা পিটবো গোরদান দেবো, নিয়ে পুড়িয়ে যাও, তোদের মরণ হয়নি। এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত, শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে, হরি বল। নিয়ে পুড়িয়ে যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার স্বাধীন মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। আমার স্বাধীন মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। জনমের সুদ ডাকি গো মা তোরে, আগো জনমের সদিন ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ঘুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসা, আগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ঘুরায়ে যায়। রাই গৌর মাননে হরি 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 হরি। আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরায়ে যায় মা। জটিলা ও দিদি, জটিলা দিদি, জটিলা ও দিদি, নিয়া পুড়ে যাও, দিদি দিদি বলে মরে আলো।
একটু আগে কি বলছেন মায়েরা? ঝাঁটা পিটবো গর্দান, এখন বলে দিদি দিদি ফুলে উঠছে। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান? এই জন্য তুই রাগ করেছিস? এই জন্য তুই রাগ করেছিস? তা শোন শোন, তুই কি মনে করেছিস বল? আরে মনে বলতে কি জানিস? মনে করেছিস বল। তাহলে শোন, কি গো মায়েরা মনের কথা একটু বলেই ফেলি। হ্যাঁ, কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো, কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? এখনো তো গাভীগুলি আগের মতো, এখনো সেই বৃন্দাবনে কতদিন পরে একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো, কতদিন পরে এলো 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 এলো। আরে তোদের যে আগে ওই যে গাভী দধির ব্যবসা, হ্যাঁ হ্যাঁ আগে চার ছিল, এখন আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধি দুগ্ধ কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজার তো কম না, তাই বাজার যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা? ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে কি দাদা ভাই? রে বল। যতক্ষণ নাই খেয়া খালে পরে খাবার ছাড়বে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথম কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম।